মল্লিকা দেবী, আপনার কি মনে হয় রিচপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কি হতে চলেছে? দেখুন, জনগণের যা রায় হবে সেটা আমরা মাথা পেতে নেব। যদি শক্তি হিসেবে কাউকে ধরা যায় সেটা তো জনগণই। আসলে গণতন্ত্র মানে তো জনগণ, সেটাই তো আসল স্তম্ভ। সেটা তো একদমই, কিন্তু মানুষ, রিচপুরের লোকজন কি আপনাদের পক্ষেই ভোট দেবে? মন কি বলছে? মন কত বয়স? 30 পেরোয়নি, তাই তো? সেই জন্য এখনো তুমি মনকে বিশ্বাস করে আগে চলো। এই এতগুলো বছরে এইটুকু বুঝতে পেরেছি, রাজনীতিতে মনের কোনো জায়গা নেই। তবে এইটুকু বলতে পারি, রীতি যেমন চলছিল তেমন চলবে। ব্যানার্জি পরিবার ছিল, আছে এবং থাকবে। আমাদের জিতের পর তোমায় মিষ্টি পাঠিয়ে দেবো, কেউ কিন্তু। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মল্লিকা দেবী ওনার জিত নিয়ে কতটা আশাবাদী। আশাবাদী নই, কনফিডেন্টলি বলছি কথাটা। এটা শুধুমাত্র আমার জিতের কথা বলছি না, আমি আমার পার্টির জিতের কথা বলছি। তা ম্যাম, রথীন ব্যানার্জির কোন কোন অসম্পূর্ণ কাজগুলো আপনি শেষ করবেন যদি একটু বলেন? ওনার সময় উনি অনেক কিছু করে গেছেন, সেই কথায় আমি যেতে চাই না। তবে আমরা একেবারে নতুন করে শুরু করব। মানে যথাযথ শিক্ষা, উপযুক্ত শিল্প, অন্যদিকে কৃষি, সব দিকে নজর দেব এবং শূন্য থেকে শুরু করব। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এইটুকু বলতে পারি, রিচপুর ভারতবর্ষে একটা জায়গায় পৌঁছে যাবে, সেই দিকে আমি খেয়াল রাখতে চলেছি। ম্যাম, রথীন ব্যানার্জি মানুষটা কেমন ছিলেন যদি একটু বলেন? নেতা সবাই হতে পারে, নেতৃত্ব কি সবাই করতে পারে? আমি না এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। মল্লিকা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য, রথীন ব্যানার্জির নেতৃত্ব নিয়ে তুললেন প্রশ্ন। সূত্রের খবর যে ব্যানার্জি পরিবারে নাকি সাধু বেশে এক ব্যক্তির আগমন ঘটেছে। ভণ্ড সাধু, এর থেকে বেশি কি বলতে পারি? আমার তো সম্পূর্ণ মনে হয় বিরোধী পক্ষের কোনো চাল, ওকে সাজিয়ে গুছিয়ে পাঠানো হয়েছে। কিন্তু ম্যাম, আমাদের ফাইল যা বলছে ওনাকে নাকি হুবহু আপনার স্বামী মানে রথীন ব্যানার্জির বড় দাদা প্রতিম ব্যানার্জির মতো দেখে। সে তো অনেকেই বলে এই বিশ্বে নাকি 7 জন একরকম দেখতে মানুষ থাকে। একরকম দেখতে হলে সেটা প্রতিম ব্যানার্জি হতে হবে, এটা কেউ মানে বলতে পারে? আমি এই প্রশ্নগুলো খুব একটা আমার ভালো লাগছে না। অন্য কোনো প্রশ্ন থাকলে করুন প্লিজ। আচ্ছা বেশ, রাশি ব্যানার্জি মানে আপনার মেয়ে, যাকে রথীনবাবু এই পার্টির ইউথ ফেস বানাতে চেয়েছিলেন, ওনাকে আজকাল কোনো নির্বাচনী সভায় দেখা যাচ্ছে না কেন? ওকে আবার কেন টেনে নিয়ে আসছেন বলুন তো? সুন্দর সংসার করছে মেয়েটা। আর তাছাড়া রাজনীতি সকলের জন্য নয়, তাহলে তো আপনিও এমপি হতে পারতেন, আর আপনার চ্যানেলের ডিরেক্টর হয়ে যেত কোনো বড় মন্ত্রী। কিন্তু ম্যাম, রাশি ব্যানার্জি তো অন্য কথা বলছে। চলুন দেখে নেওয়া যাক রাশি ব্যানার্জি কি বলছে। দেখুন, আমি রিচপুরের রাজনীতি থেকে অনেকটা দূরে চলে এসেছি এই মুহূর্তে। বাবা চলে যাওয়ার পর থেকে অনেক কিছু পাল্টে গেছে। ওই গদিটা কিন্তু আমি কোনোদিনই চাইনি। যদি সত্যি কিছু চেয়েছি সেটা হলো বাবার শিক্ষা আর মানুষগুলোর পাশে দাঁড়াতে। কিন্তু এখন যদি রিচপুরের মানুষজনের জন্য আমাকে ফিরতে হয়, আবারও গদি দখলের লড়াইতে আমাকে নামতে হয়, আমি ভেবে দেখব। রিচপুরের মানুষের যদি কাউকে দরকার থাকে তাহলে সেটা হলো মল্লিকা ব্যানার্জিকে। রাশি ব্যানার্জিও সেটা জানে। এই সাজিয়ে গুছিয়ে বাইকটা বোধহয় না নিলেই ভালো হতো। খুব বোকা বোকা লাগলো শুনতে। আর কোনো প্রশ্ন আছে? তাহলে প্রতিদ্বন্দ্বীহীন এই জিত সুনিশ্চিত, তাই তো? ব্যানার্জি পরিবারের মতো রিচপুরের মানুষকে আর কেউ চেনে না। সমস্যা বা ত্রুটি সব দলেই থাকতে পারে, কিন্তু আসল জিনিসটা হলো বিশ্বাস। বিশ্বাসই হলো আসল শক্তি। হাত জোর করে রিচপুরের সমস্ত জনগণকে আমি অনুরোধ করব, আমাদের ভোট দিন, আমাদের ভরসা করুন। অন্ন, বস্ত্র, বাসস্থান কোনো কিছুর অভাব হবে না। সংখ্যালঘু মানুষদের পাশে আমরা দাঁড়াবো। কোনো বহিরাগতকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না। নমস্কার। নমস্কার।